সংগঠন জালালাবাদ প্রেস ক্লাব সিলেটের 50 বছর পূর্তি উপলক্ষে আজকে দিনব্যাপী এই আয়োজন চলছে। আমি আসলে একটু বিলম্বে আসার জন্য প্রথমেই দুঃখ প্রকাশ করছি, কারণ আমার একটা পারিবারিক প্রোগ্রাম ছিল এলাকায়, জানাজা ছিল, এটা শেষ করে ফেসবুক থেকে আজকে প্রচন্ড যানজটের মধ্যে একটু দেরিতে আসায় আমি দুঃখ প্রকাশ করছি। আজকের এই জালালাবাদ প্রেস ক্লাবের 50তম প্রতিষ্ঠা বার্ষিকীর স্নাতক সভাপতি আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই, যার সাথে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। আজকের সভা সভাপতি শিহাব, আমার মঞ্চে উপস্থিত জালালাবাদ প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সাথে আসা আমার প্রিয় সহযোদ্ধা, এককালের নন্দিত ছাত্রনেতা দেখা যায় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জালালাবাদ প্রেস ক্লাবের সাথে সংশ্লিষ্ট সিলেটের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুরা এবং সিটিএসপির যে সমস্ত বাইরে এখানে উপস্থিত রয়েছেন, সকলকে আমার পক্ষ থেকে আজকে জালালাবাদ প্রেস ক্লাবের 50তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য আসলে শোনার কিছু নাই, আসলে প্রতিষ্ঠা বার্ষিকী দিনে সকলে একটু আনন্দ করে উল্লাস করে আপনারা সারাদিন থেকে আপনাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমক পূর্ণভাবে উদযাপন করতে রয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এই কারণে যে যদি 5ই আগস্ট দীর্ঘ 18 বছর জগদ্দল পাথরের ন্যায় যে দানব, যে ফ্যাসিস্ট, যে স্বৈরাচার, যে লুটেরা, যে খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার, সংবাদ মাধ্যমের অধিকার সকল কিছু কেড়ে নিয়েছিল। যদি ওই ফ্যাসিস্টের পতন না হতো তাহলে হয়তো আজকে আপনারা জালালাবাদ প্রেস ক্লাব 50 বছর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে পারতেন কিনা আমি ব্যক্তিগতভাবে শুনছি না। আর যে কথাটি বলেছেন যে আমি আজকের দিনে আপনাদেরকে বলবো যে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, এটা সত্য। 5ই আগস্ট শেখ হাসিনা ছাত্র জনতা এবং আমাদের নেতা কর্মীদের, দেশের বিপ্লবী মানুষদের চোখের মুখে পড়ে ভারতে আশ্রয় দিয়ে পালিয়ে গেলেও তার প্রেতাত্মাদের প্রায় 90% কিন্তু এখনো বাংলাদেশে অবস্থান করছে। সেটা রাজনৈতিক অঙ্গনে রয়েছে, সেটা সাংবাদিকদের অঙ্গনে রয়েছে, সেটা ব্যবসায়ীদের মধ্যে রয়েছে, সেটা সকল প্রশাসনে রয়েছে, সেটা পুলিশ প্রশাসনে রয়েছে। এইরকম একটি বৈরী পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে এবং আমাদের নেতা আপনারা দেখেছেন যিনি প্রতিনিয়ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, সারা দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্রের মালিকানা যাতে রাষ্ট্রের জনগণ কর্তৃক যারা ভোটে নির্বাচিত হয় সেই নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে যাতে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশে একটি স্বাভাবিক অবস্থা ফিরে আসে, এই জন্য আমরা সকলের সহযোগিতা থাকি। এই জন্য একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, আমাদের সাংবাদিক বন্ধুরা বলেছেন যে আজকে যদি আমরা এই সময়ে দাঁড়িয়ে আমরা সকলেই আমাদের গত 16 বছরের 18 বছরের ব্যক্তিগত দুঃখ ও অভিমান আমরা যদি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠি তাহলে আমাদের পক্ষে কিন্তু একটি নতুন বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ, একটি আধুনিক বাংলাদেশ তৈরি করা সম্ভব হয় না। কারণ প্রতিশোধের মাত্রা এত বেশি হয়ে যাবে সকল সেক্টরে প্রতিশোধ দিতে গেলে দেখা যাবে আমরা পিছনের দিকে চলে যাচ্ছি। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে যে এখানে আমার ভাই বলেছে যে আমার নামে কথাটা আমরা এখানে এসে বসে আমার মনে পড়েছে যে আমি যখন এই উপরতলায় একটি শোকসভায় ছিলাম, আমাদের মকর চেয়ারম্যান সাহেব আমাদের বিএনপি মারা যাওয়ার পরে ওই শোকসভা থেকে নেমে যাওয়ার সময় আমাকে পুলিশ তুলে নিয়ে গেছে। যারা আমাকে তুলে নিয়ে গেছে আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, ব্যক্তিগতভাবে আমি তাদেরকে আশ্বস্ত করে বলেছি যে ভাই দাদা আপনারা যে কাজটি করেছেন আমরা জানি যে সেটা আপনারা আদিষ্ট হয়ে শেখ হাসিনার ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য এবং এই ফ্যাসিবাদকে আপনারা বাঁচানোর জন্য, আপনারা নিজেদের চাকরি বাঁচানোর জন্য করেছেন। আমরা এই জন্য আপনাদের উপর অন্তত আমার এখানে ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই, তবে এখানে যেহেতু সিটিএসপির বাইরে রয়েছে আমি সেদিনও তাদেরকে বলেছি, আজকেও বলি যে আমরা শুধু আপনাদের কাছে আহ্বান জানাবো যে নতুন বাংলাদেশ আমরা যেটা চাচ্ছি সেখানে যাতে কাউকে গ্রেফতার করতে গেলে এখন যাদের নামে মামলা হয়েছে আওয়ামী লীগের যারা ফ্যাসিস্ট, যারা দুশমন, তাদেরকে অবশ্যই গ্রেফতার করবেন, তাদেরকে আইনের হাতে তুলে দেবেন।
কিন্তু সেটা যে স্বাধীনতা, সেটা যে একটা প্রশাসনিক যে নিয়ম শৃঙ্খলা, যে মর্যাদা, সেটা যাতে সমুন্নত থাকে। আমরা যারা রাজনীতি করি, আজকে যারা আমাদের প্রতিপক্ষ, আমি খবর চাই না একজন রাজনৈতিক নেতৃবৃন্দ যে সে গ্রেপ্তারের সময় লাঞ্ছিত হোক, অপমানিত হোক, দীক্ষিত হোক, সে যে অপরাধ করেছে, যে অপকর্ম করেছে, সে যে অন্যায় করেছে, তার বিচার রাষ্ট্রের প্রচলিত আইনে হবে। সে আদালতকে ফেস করবে। সে যদি দোষী হয় অবশ্যই তার বিচার হবে। সেই বিচারে তার যে সাজা হবে, সে সাজা গ্রহণ করেছে। আমরা যারা রাজনীতি করেছি, আমরা যখন দেখেছি যে আমরা যখন গ্রেপ্তার হতাম, অনেক সময় মনে হতো যে আসলে রাজনীতি করে মনে হয় জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি। যদি রাজনীতি না করতাম, আমাদের অনেক সহকর্মী, আমাদের অনেক ছোট ভাইরা হয়তো আজকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। শুধুমাত্র রাজনীতি করার কারণে অনেক সময় নিজেকে ছোট মনে হতো, অপমানিত মনে হতো। কিন্তু দিন শেষে আমরা আজকে সকলে এই অঞ্চলের মানুষ, আমি জানি সাংবাদিকদের প্রতি অন্যায় হয়েছে, এই কারণেই জানি, কারণ এই সংবাদ মাধ্যমের সাথে আমারও দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। রাজনীতির পাশাপাশি আমি দীর্ঘদিন লেখালেখির সাথে জড়িত ছিলাম, নিজেও সাংবাদিকতা করতাম। এই কারণে আমি জানি যে সিলেটের সাংবাদিকতার সাথে কারা আওয়ামী ফ্যাসিস্টের দূষণ। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দূষণদের মধ্যে যারা চিহ্নিত, যারা অতিমাত্রায় অপরাধ করেছে, ব্যক্তিগত লোক লালসার জন্য মানুষের সাথে অন্যায় করেছে, জুলুম করেছে, তাদের কিছু বিচার প্রতিটি করতে হবে দৃষ্টান্ত স্থাপনের জন্য। কিন্তু শুধুমাত্র প্রতিষ্ঠার কারণে যদি আমরা সকলের সাথে বিরোধে জড়াই যাই, সাংবাদিকরা সাংবাদিকদের সাথে, রাজনীতিবিদরা রাজনীতিবিদদের সাথে, কিংবা পুলিশের ভিতরে যারা অতি আওয়ামীকরণ করেছে, এখন আবার অতি বিএনপিকরণ কিংবা অতি বিএনপি ভক্তি করে, যদি সেখানে সকল সেক্টরে যদি আমরা বিভাজিত হয়ে যাই, আমরা নিজেরা দ্বন্দ্বে জড়িয়ে যাই, তাহলে আমাদের দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই জন্য সকল সেক্টরে যারা মূল অপরাধী, যাদের শপথ ভঙ্গ করে অন্যায় করেছে, অবিচার করেছে, গুম করেছে, খুন করেছে এবং কলমের অপব্যবহার করে নিরীহ লোককে অপরাধী বানিয়েছে, অপরাধীকে সাধু সাজানোর চেষ্টা করেছে, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। তবে প্রচলিত আইনে এই কাজে যাতে আমরা একে অন্যকে সহযোগিতা করি, আমরা যেন এটা মনে করি সবার আগে আমার এই দেশ, সবার আগে আমাদের সিলেটকে, আমাদের শান্তির এই নগরীকে আমরা শান্তির মধ্যে রাখতে হবে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শান্তির মধ্যে রাখতে হবে। মনে রাখতে হবে যে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে এখনো সুগভীর ষড়যন্ত্র চলছে, যাতে বাংলাদেশে নির্বাচন না হয়, যাতে বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রা প্রস্ফুটিত না হয়। এই গণতন্ত্রকে নকশা করার জন্য, ভোটের কালচারকে নকশা করার জন্য এখনো শেখ হাসিনা যেখানে বসে আছে, সেখান থেকে প্রতিনিয়ত নানামুখী ষড়যন্ত্র হচ্ছে এবং তাদের প্রেতাত্মারা যারা আমাদের এখানে রয়ে গেছে, সেটা ব্যবসায়ীরা বলেন, সেটা সাংবাদিকরা